নমস্কার, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ বন্ধুরা, নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় জামিন। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা সিবিআইয়ের। কোন নেতা পেলেন মুক্তি? সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে। বন্ধুরা, নিয়োগ দুর্নীতি মামলায় টানা 65 ঘন্টার জেরা এবং বাড়ি অফিসে তল্লাশির পর গ্রেপ্তার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। গত বছর এপ্রিল মাসে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এক বছর পর জীবনকৃষ্ণ সাহাকে এবার জামিন দিল সুপ্রিম কোর্ট। নবম দশম নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন জীবনকৃষ্ণ। পরে সেই মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন তৃণমূলের সেই নেতা। মঙ্গলবার সেই মামলায় জীবনকৃষ্ণের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। প্রভাবশালী তত্ত্বে সিবিআই জীবনের জামিনের বিরোধিতা করলেও সুপ্রিম কোর্ট তাতে সাড়া দেয়নি। এদিন শীর্ষ আদালতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার হয়ে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহাতগি ও অনির্বাণ গুহ ঠাকুরতা। এরপরই সুপ্রিম কোর্টে মঞ্জুর হয় তার আবেদন। সিবিআইয়ের ওই মামলায় জামিন পেলেন জীবনকৃষ্ণ। গ্রেপ্তার হওয়ার পর প্রথমে জামিনের আবেদন নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে জীবনের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তারপর শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিধায়ক। সুপ্রিম কোর্টে জীবনের জামিন আর্জির শুনানি একাধিকবার পিছিয়ে যায়। তবে গত মঙ্গলবার হলো সুরাহা। সুপ্রিম কোর্টে বিচারপতি এস বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার জীবনকৃষ্ণের জামিন মঞ্জুর হলো। শুধু জামিন নয়, সিবিআইয়ের আর্জি খারিজ করে দিয়ে জীবনকৃষ্ণ সাহাকে নিজের বিধানসভা কেন্দ্রে ঢোকার অনুমতিও দিয়েছে শীর্ষ আদালত। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত 17 এপ্রিল জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। গ্রেপ্তারের প্রায় 13 মাস বাদে জামিন পেলেন এবার তিনি। অভিযোগ উঠেছিল, প্রমাণ লোপাট করতে সিবিআইয়ের তল্লাশির অভিযান চলাকালীন নিজের দুটো মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ। সেই মোবাইল খুঁজতে 3 দিন ধরে পুকুরের জল ছেঁচে ফেলেছিল সিবিআই। জীবনকৃষ্ণ আদালতে দাবি করেন এই মামলার মূল 3 অভিযুক্তকেই জামিন দেওয়া হয়েছে। তদন্ত শেষ করে চার্জশিটও দিয়েছে সিবিআই। তাই এখন আর আটকে রাখার কোনো মানে হয় না। যদিও সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়, রাজ্যের শাসক দলের এই বিধায়ক অত্যন্ত প্রভাবশালী, তাকে জামিন দিলে তদন্তে সমস্যা হতে পারে। দুই পক্ষের কথা শোনার পর জামিন দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। জীবনকৃষ্ণ সাহার জামিনের নির্দেশ অবশ্য এই নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে জীবনকৃষ্ণ সাহাকে তদন্তে সব রকম সহযোগিতার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।